নমস্কার সবাইকে। আজকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানানোর ত্রয়োদশ দিনে চলে এসেছি। আর আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। এই ১২ দিন ধরে আপনারা প্রতিদিন যেভাবে এই কৃতজ্ঞতা জানানোর কাজটা করে যাচ্ছেন এবং আমাকে একটু জানান কেমন লাগছে? কীরকম অভিজ্ঞতা আপনাদের হচ্ছে? আমাকে ডিএম করে জানাতে ভুলবেন না। যে নাম্বারটা দেওয়া আছে তাতে আপনারা আমাকে ডিএম করতে পারেন এবং আর যদি মনে হয় যে আমার কোনো সাহায্য দরকার তাহলেও আমাকে জানাতে ভুলবেন না। আমার বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছিল। কারণ যেহেতু আমি এটা নিজে করেছি সেজন্য আমি আপনাদের সঙ্গে এগুলো সাহায্য করতে পারছি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে এই চ্যালেঞ্জটা আপনাদের জন্য খুব উপকারী হচ্ছে, তাহলে এইটা রিলটা আপনারা শেয়ার করুন। শেয়ার করুন আপনাদের জানাশোনা মানুষের সঙ্গে, যাতে তারাও এটার উপকার নিতে পারে। আর যদি আপনাদের এটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ডের চ্যালেঞ্জের নোটিফিকেশন আপনি পেয়ে যান সঙ্গে সঙ্গে। শেয়ার করুন, লাইক করুন, পাশে থাকুন। এবার আজকের চ্যালেঞ্জে আসি। আজকের চ্যালেঞ্জ আমরা কি নিয়ে নেব? আচ্ছা, কখনো আপনাদের মনে হয় যে মাঝে মাঝে না মনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে? মনে হয় যে সব কিছুই আছে অথচ যেন ভীষণ ফাঁকা লাগছে, একেবারে কিছুই যেন ভালো লাগছে না। তখন আপনাদের প্রকৃতির কাছে ফেরত যেতে হবে। যদি আপনি প্রকৃতির কাছে ফেরত যান, তখনই আপনি সেই অশান্ত মনটাকে শান্ত করতে পারবেন। কারণ ভেবে দেখুন তো, এমন কত কিছু আছে যেটা আপনি এমনিই পেয়ে যাচ্ছেন। মানে ধরুন, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বাতাস, আলোর শক্তির জন্য সূর্যের আলো, বা ধরুন যদি প্রকৃতিতে কোনো গাছই না থাকে, কেমন লাগবে আপনার সেই মানুষটা, সেই সৌন্দর্যটা? এই গাছ, এই ফুল, এই ফল, এই সম্পূর্ণ প্রকৃতি, এই সৌন্দর্য, সমস্ত কিছু। এমনকি আমাদের খাবারের জন্য যে এই যে ফসলগুলো তৈরি হয়, তার জন্য যে মাটিটা, সেটাকে আমরা কবে ধন্যবাদ দিয়েছি? আচ্ছা, আপনার পাখির কলরব শুনতে ভালো লাগে? কবে ধন্যবাদ দিয়েছে? মনে পড়ছে? পড়ছে না? তাহলে আজকে ৩০টা কৃতজ্ঞতার বাক্য আমরা লিখব সেই প্রকৃতির জন্য, যে আমাদেরকে নিঃশব্দে, নিঃস্বার্থে শুধু দিয়েই চলেছে। হ্যাঁ, আজকে আমরা তাদের জন্য লিখব। ধন্যবাদ, ধন্যবাদ প্রকৃতি। তুমি তোমার সেই অপরূপ সৌন্দর্য দিয়ে সবসময় আমাকে ভুলে থাকতে সাহায্য করো, সবসময় আমার মনকে শান্ত রাখো। ধন্যবাদ সূর্যের আলো, যা আমায় শক্তি এবং আলো দেয়। ধন্যবাদ এই নদীর জল, ধন্যবাদ বাতাস, ধন্যবাদ আকাশ, এই সমস্ত কিছু। আর একটু চুপ করে শান্ত হয়ে চোখ বন্ধ করে ভাবুন যে আপনি একটা অপরূপ সুন্দর জায়গায় আছেন, যেখানে এই আকাশ বাতাস, এই সৌন্দর্য আপনি অনুভব করছেন। পাখির কলরব আপনি শুনতে পাচ্ছেন, সুগন্ধ ভরা বাতাস আপনার নাকে এসে সেই সুগন্ধ ছড়াচ্ছে, আর আপনার গায়ে সেই বাতাস এসে লাগছে, শান্ত বাতাস, ঠান্ডা বাতাস। কেমন লাগবে আপনার? তাই আজকে লিখে ফেলুন ৩০টা বাক্য। আমার যদি সাহায্য দরকার হয় তাতে আমাকে ডিএম করে লিখতে পারেন। ঠিক আছে? জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগছে, আপনাদের অনুভূতি আমাকে জানাবেন। আপনি যদি আজই এই চ্যালেঞ্জটা আজকে থেকে দেখে থাকেন, তাহলে আমি বলব এইখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে আপনি চলে যান ডে 1 থেকে দেখুন। কারণ প্রথম দিন থেকে না করলে কিন্তু এই কাজটা আপনি সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন না। অনুভূতিগুলো দিয়েই কিন্তু আমি এটাকে সাজিয়েছি। তাই ডে 1 থেকে দেখুন এবং এটার সম্পূর্ণ লাভটাকে আপনি পান। ঠিক আছে? আজকে তাহলে এই অবধি রাখছি। আসি।